কাঠকচুর মাঝখানের অংশ যে কোনো মাছ দিয়ে রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। আমি এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আজকে আমি ইলিশ মাছ দিয়ে আপনাদেরকে কাঠকচুর মাঝখানের অংশটা রান্না করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে একটা কাঠকচু নিয়েছি। বাজারে কিন্তু দুই ধরনের কাঠকচু পাওয়া যায়, একটা হচ্ছে একেবারে সবুজ আর একটা হচ্ছে এরকম খয়েরি টাইপের। আর এই খয়েরি টাইপের কাঠকচুটা কিন্তু গলা ধরে না, সবুজটার কিন্তু একটু গলা ধরে। তো আমি দুই পাশের অংশটা রেখে শুধু মাঝখানের অংশটা নিয়েছি। নিচের অংশটা কিন্তু ডাল আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, আর ডগাগুলো যদি ভাজি করা হয় ওটাও কিন্তু অনেক মজার হয়। তো কাঠকচুর ডগা কিভাবে ভাজি করতে হয় সেটার একটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে কেউ দেখে আসতে পারেন। মাঝখানের অংশগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এখন নর্মাল পানিতে লবণ দিয়ে এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, টমেটো একটা। এখন এগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1.5 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা 5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন এখানে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টুকরা ইলিশ মাছ নিয়েছি, আর মাছের টুকরোগুলো একটু বড়, সেজন্য আমি 4 টুকরা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে একটু বাড়িয়ে দিতে পারেন। এখন 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে এদিক দিয়ে 10 মিনিট পর আমি পানি থেকে কচুগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে লবণ পানিতে চুবিয়ে রাখলে কষটা বের হয়ে যায়। 7 মিনিট পর মশলা থেকে আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন ওই মশলার মধ্যে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন আমি কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কাঠকচুর মাঝখানের অংশ কিন্তু নরম থাকে, সেজন্য বেশি একটা সিদ্ধ করা যায় না। মাছটা দেওয়ার পর হালকাতে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটা হাত দিয়ে নেড়ে দিতে হবে। এখানে কিন্তু আর চামচ দিয়ে নাড়া যাবে না। এখন আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে ঝোলটা ঘন হওয়া পর্যন্ত রান্না করব। এর মাঝে ঝোলটাও ঘন হবে, কাঠকচুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। দেখুন কাঠকচুটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। অনেক বেশি মজার কাঠকচুর মাঝখানের অংশ দিয়ে ইলিশ মাছের ঝোল। আশা করি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করার পর একদমই নিরাশ হবেন না, সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।